কান্দে, রে সন্তান আমি মা, আমি মা 10 মাস 10 দিন গর্ভধারণ করলাম। সন্তান আজকে বলস মা কি দেখলে বিশ্বের মতো লাগে না রে সন্তান, আমি তো এমন কোনো অপরাধ তোর কাছে করি নাই রে সন্তান, তুই আজকে আমি মাকে এত বড় একটা কথা বলতে পারলে। সীতারামপুরের মুসলমান ও নবীনগর থানার মুসলমানেরা, আমি আপনাদেরকে একটা কথা বলে দেয়া যায়, একজন সাহাবী নবীজির দরবারে যায় হাজির হয়ে গেল। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ওয়া গো নবীজি আমি বহু দূর থেকে এসেছি একটা কথা জানার জন্য। ও গো নবীজি আমি আপনাকে বলতে চাই। আমার নবী বলেন সাহাবী, ও সাহাবী তুমি বলো কি বলবা? ও নবী গো আমার আব্বাও দুনিয়াতে আছে, আমার আম্মু দুনিয়াতে আছে। ও গো নবীজি আমি কার সেবা যত্ন বেশি করতাম আমাকে একটা কথা বলে দেন। আমার নবী বলেন তোমার আব্বু আম্মু দুজন আছে? হ্যাঁ আছে। তাহলে তুমি সেবা যত্ন কার বেশি করতা? এটাই তো জানার জন্য আসছো। জি তোমার আম্মার সেবা যত্ন বেশি করবা। সুবহানাল্লাহ। কার কথা কইছে? মার কথা। এরপরে কার করতাম? তোমার মার। ওগো নবীজি এরপরে তোমার মার। সুবহানাল্লাহ। তারপরে কার করতাম? তোমার আব্বার করতাম। মার কথা কয়বার বলছে বলেন তো দেখি? আরো জোরে কর। 3 বার। বাবার কথা 1 বার। সাহাবী ডাকতে বলে ওগো নবীজি মার কথা 3 বার, বাবার কথা 1 বার কেন? তার কারণ কি আমি একটু জানতে চাই। আল্লাহু আকবার। কোন ভাইরা আমার, বন্ধুরা আমার, দিলের কান লাগাইয়া কথাগুলো বুঝতে হবে রে ভাই। নবীজি ডাকতে বলে সাহাবীরা সন্তান যখন মার গর্ভে আসে, কিছু কিছু মার দেখা যায় মুখের মধ্যে গা হয়ে যা, পায়ের মধ্যে পানি এসে যা, ঠিক কিনা কন? তারপরে দেখা যায় সন্তান যখন একটু বড় হয়ে পেটের ভিতরে আহারি কোনো কিছু মা খাইতে পারে না, চলতে পারে না, হাঁটতে পারে না, মার হালি অশান্তি আর অশান্তি। কোনো কিছু খেলেই কিছু কিছু মা বোনাসে বমি করে সব শেষ করে দেয়। আছে না নাই গো ভাই? আমার নবী বলেন রাসাবি কেন মায়ের কথা 3 বার বললাম জানুনি? জানুনি গো মায়ের কথা কেন 3 বার বললাম? সাহাবীরা মায়ের পেটের মধ্যে যখন সন্তান যখন 6 থেকে 7 মাস হয়ে যা, হাতগুলো লাড়তে থাকে, পাগুলো লাড়তে থাকে, গভীর রজনীতে মা ঘুমের ঘরে ঘুমিয়ে আছে। হঠাৎ করে দেখা যায় সন্তান এমন জুড়ে মায়ের কলিজার মধ্যে লাথি মারছে গো। মা ঘুম থেকে চিৎকার দিয়ে উঠে যায়। ঠিক না জুড়ে আমার বন্ধুরা, এমন কোন সন্তান নাই। সীতারামপুরের যুবকেরাই আজকে মার কথা শুনতে চাও না, বাবার কথা শুনতে চাও না। মনে রাখো যুবকরে, এমন কোন সন্তান নয় মায়ের কলিজায় তুমি লাথি দাও না। মনে রাখবা মায়ের কলিজার মধ্যে লাথি দিলা। আজকে এমন মারে দেখলে গো তুমি বিশ্বের মতো লাগে। মনে রাখো মা বাবার মনে কষ্ট দিলে জীবন ধ্বংস হয়ে যাবে। লক্ষ লক্ষ টাকা রুজি করতে পারবা, এই টাকা বেশি দিন টিকবে না, বেশি দিন থাকবে না। মা বাবারে কষ্ট দিয়া বিল্ডিংয়ে তুমি দেখো মা বাপ টিনের ঘরে থাকে, শীতের দিনে দেখা যায় জোড়াওয়ালা কম্বলের ভিতরে তুমি দেখো। আর ওই দিক দিয়ে মা বাপ আহারে পাতলা খেতা, ওই যে কাদা বলে তার ভিতরে থাকে না রে বন্ধু না। মনে রাখো মাঘ মাসে শীতের মধ্যে যখন তুমি প্রস্রাব করে দিতা, ডান পাশে প্রস্রাব করলে মা বাম পাশে, তোমাকে ডান পাশে প্রস্রাব করলে বাম পাশে মা নিয়ে যাইতো, বাম পাশে প্রস্রাব করলে ডান পাশে নিয়ে আসতো। এমন ভাবে করতে রাতের বেলা 4-5 বার যখন প্রস্রাব করে মাকে বিছাইয়া দেয়, ঘরের মধ্যে আর বেশি কাপড় নয়। মা তখন ডাকতে বলে জাদুমণি তুই শুকনাই থাক, আমি মা প্রস্রাবের মধ্যে থাকবো।
رسوله الذي أرسل إلى الناس خلق كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد আমার সাথে সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম রব্বির ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال عليه الصلاة والسلام আমার সাথে সকলে দুরূদ শরীফ পড়ুন দুরূদ ইব্রাহিম اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله यश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मुमिन हूँ मगर ईमान में कामिल नहीं बलगल उला बिकमा كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى
عليه وآله لا إله جرى جرى لا إله ما شاء الله لا إله এই কালিমা পড়লে পড়ে মাফ হয়ে যায় সব গুনাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা এই কালিমার পাঠক যারা জান্নাতে পাবে বিছানা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা এই কালিমা পড়লে পড়ে দূর হয়ে যায় মনের জ্বালা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জান্নাতের ওই খুরফুরিরা জান্নাতের ওই খুরফুরিরা করছে এই নাম সাধনা সভ্যদারি ওলিরা করছে এই নাম জপনা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু সমস্ত কবরবাসীর জন্য একটু দোয়া করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين গুনাহ করছি পাপ করছি বান্দা যে তোমার কাবার গিলাফে দইরা কান্দি হইরা কাবার গিলাফে দইরা কান্দি হইরা কোথায় যাব কি করিবা সঙ্গে নাই মোর তরি মরণ ঘাটে যাইয়া যেন কি উপায় যে করি দোস্তের বাড়িতে আইছে দোস্তের কর লাঠি বান্দা দিয়া মোড়ে তারায়ামরারে তরহিয়া জুদি দৌরে মালিক জব কদর ঘুরিয়া ঘুরিয়া আসমু তোমারি দুয়ারে জুড়ে আল্লাহর একটা ডাক দেন আল্লাহ জুড়ে বলেন না মায়া করে বলেন আল্লাহ ঘুরিয়া ঘুরিয়া আসমু তোমারি দুয়ারে রব্বুল আলামিন আল্লাহ ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থানা সীতারামপুর মধ্যপাড়া হেফাজতে ইসলাম যুব সংগঠনের উদ্যোগে 12তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলে আলেম উলামাদেরকে নিয়ে হাজী সাহেবদেরকে নিয়ে নওজোয়ান ভাইদেরকে নিয়ে মা বোন নিয়ে মাসুম বাচ্চা নিয়ে আয় আল্লাহ তোমার দরবারে দুটো খালি হাত বিছাইলাম
মেহেরবানি করে গো জিন্দেগীর সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ বাবা আদম নবী হতে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, যত মুসলমান নর নারী, যত উলি আব্দাল গাউস কুতুব তরিকতের যত মানুষ কবরে ঘুমায় আছে, আয় আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকটা মুর্দার কবরে আজকের হাদিয়া আলাদা আলাদা পৌঁছে দাও রব্বুল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন নবীজির তুফাইলে হাদিয়া পৌঁছে দাও। আয় আল্লাহ তাআলা খাস করে সীতারামপুরের মাটির নিচে যত মানুষ কবরে যুগ যুগ ধরে ঘুমাইতেছে, আয় আল্লাহ এই মধ্যপাড়ার যত মানুষ কবরে ঘুমাই আছে রে আল্লাহ মেহেরবানি করে গো প্রত্যেকের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। কেন জানি আজকে মার কথা বারবার মনে হচ্ছে, আহারে এত দূরে মাহফিলে এসেছি, দুনিয়ায় থাকলে কত বারবার ফোন দিত। আয় আল্লাহ জানি না আমার মতন কে জানি নিজের মারে নিজের হাতে কবরে একা করে রেখেছে। আল্লাহ সীতারামপুরের মাটির নিচে যার আম্মা যার আব্বা অন্ধকার কবরে ঘুমায় আছে, আল্লাহ প্রত্যেকের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। আব্বা আম্মা আছে যারা অন্ধকার কবরে, তাদেরকে রাখিয়েন গো আল্লাহ মায়ার নজরে, তাদেরকে রাখিয়েন গো আল্লাহ দয়ার নজরে। কত আদর করছে মায়া কুলে থিলইয়া, আজ বুঝি মারাইখা গেল কান্দিবার লাগি, আজ বুঝি মারাইখা গেছে কান্দিবার লাগি। আয় আল্লাহ এই যুব সংগঠনকে তুমি কবুল করো, হেফাজতে ইসলাম যুব সংগঠনের যুবক ভাইদেরকে তুমি কবুল করো রব্বুল আলামিন। আল্লাহ মেহেরবানি করেন এই এলাকার যত প্রবাসী বিদেশে আছে, আল্লাহ প্রবাসীদের অবস্থা তেমন একটা বালানা গো আল্লাহ। আয় আল্লাহ আমার এই দেশের আল্লাহ আমার প্রাণের দেশ বাংলাদেশের আল্লাহ যত প্রবাসী বিদেশ বিরাজ্যে আছে, আল্লাহ সকলকে তোমার কাছে আমানত রাখলাম। আল্লাহ সকলের হায়াতের রিজিকে তুমি বরকত দিও আল্লাহ। যাদের আকামা নাই আকামার বন্দোবস্ত করে দিও আল্লাহ। যাদের কফিল ভালো না, আয় আল্লাহ রব্বুল আলামিন বালক কফিলের বন্দোবস্ত করে দিও আল্লাহ। রব্বুল আলামিন যাদের কাজ নাই কাজের বন্দোবস্ত করে দিও আল্লাহ। আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া জান দিয়া মাল দিয়া খাটুনে দিয়া আল্লাহ যারা পরামর্শ দিয়ে এই মাহফিলের আয়োজন সাজাইছে, আল্লাহ তাদেরকে দ্বীনের মুজাহিদ বানায়া দাও। আজকের মাহফিলের সভাপতি জনাব অলিউল্লাহ মেম্বার সাহেবের হায়াতের রিজিকে বরকত দাও আল্লাহ। মেম্বার সাহেবের আব্বা আম্মারে তুমি মাফ করে দাও আয় আল্লাহ। জনাব সফিউল্লাহ সাহেবের হায়াতের রিজিকে তুমি বরকত দিও। আজকের মাহফিলের প্রধান বক্তা সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা কারি আব্দুল কাইয়ুম মিয়াজি যুক্তিবাদীর হায়াতের রিজিকে বরকত দিও আয় রব্বুল আলামিন। জানি না কখন জানি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আয় আল্লাহ যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আল্লাহ একটা গুনাহ থাকা অবস্থায় অন্ধকার কবরে ডাক দিয়েন না আল্লাহ। মাবুদ গো
শেষ দরখাস্ত, আল্লাহ নেককার সন্তানের মা বাপ বানায়া কলিজা ঠান্ডা করে দাও। আল্লাহ যাদের ছেলে নাই ছেলে দেয়া কলিজা ঠান্ডা করো, যাদের মেয়ে নাই মেয়ে দেয়া কলিজা ঠান্ডা করো। আল্লাহ যাদের ছেলেও নাই মেয়েও নাই, আয় আল্লাহ তাদেরকে নেককার সন্তান দেয়া মা বাবার কলিজা ঠান্ডা করো। ইয়া রব করম তো আগের কারে ও বাদ জুবাকু জুদিল ফরসর করে ربنا تقبل منا بحق لا إله إلا الله محمد رسول الله। ঐতিহ্যবাহী সীতারামপুর মধ্যপাড়া হেফাজত ইসলাম যুব সংগঠন কর্তৃক আয়োজিত 12তম তাফসীরুল কোরআন মাহফিলের আমার মহামান্য সভাপতি জনাব অলিউল্লাহ মেম্বার সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ সফিউল্লাহ সাহেব, আল্লাহ পাক আমাদের এই দূর মুরব্বীদের হায়াতি রিজিকে বরকত দান করুক, সকলে বলে আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অনল বর্ষী বক্তা, গোটা বাংলার আলোড়ন সৃষ্টিকারী হযরত মাওলানা কারি আব্দুল কাইয়ুম মিয়াজি যুক্তিবাদী সাহেব ঢাকা বয়ান করে গেছেন। আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, আপনাদের এই এলাকার কৃতি সন্তান, যিনি আমরা একসাথে জামিয়া ইসলামী ইউনিভার্সিটি থেকে ফারেক হয়েছি 2011 এবং 11-12 সালে। হযরত মাওলানা মুফতি হাফিজুর রহমান সাহেব দামাত বরকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের মাহফিলে বয়ান করে গেছেন হযরত মাওলানা মুফতি সৈয়দ আহমদ বগডহরি সাহেব, বয়ান করে গেছেন হযরত মাওলানা হাফেজ কারি মোহাম্মদ উসমান গনি সাহেব। আজকের উপস্থিত মুআজ্জাজ মুকাররম উপস্থিত হযরত উলামায়ে কেরাম, দিন দরদি মুসলমান ভাই বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি সেজন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে আজকের মাহফিলে উপস্থিত হওয়ার সুযোগটুকু যে দান করছে, তাতে কি সীতারামপুরবাসী আপনারা কি খুশি না বেজার? আরো জোরে বলেন, আপনারা কি খুশি না বেজার? যদি খুশি হয়ে দেখেন অন্তর থেকে পড়ুন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ কুরআনুল হাকিমের ছোট্ট কানা আয়াতের টুকরা তেলাওয়াত করেছি, যেহেতু সময় অত্যন্ত কম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে কানা হাদিসের টুকরাও তেলাওয়াত করেছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে ওই আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প সময় কুরআন এবং হাদিসের সহি কথাগুলো আপনাদের খেদমতে বলার তৌফিক যেন আল্লাহ দান করে, সকলে বলুন আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ যার মঙ্গল চান, আল্লাহ যার ভালো চান, তাকে দিয়ে নেক কাজ করার সুযোগ আল্লাহ দান করেন। আল্লাহ যারে পছন্দ করে, আল্লাহ যারে মহব্বত করে, তাকে দিয়ে আল্লাহ নেক কাজ করার সুযোগ দান করেন। আমাদের এই সীতারামপুর মধ্যপাড়া হেফাজত ইসলামের যুবক সংগঠন, তারা ইচ্ছা করলে অন্য কিছু করতে পারত। আজকে 12তম বার্ষিকী মাহফিল, আজকে 1 যুগ পার হতে চলছে, আলহামদুলিল্লাহ। ভাই, এই দুনিয়ায় মাহফিল 1 বছর, এই বছর আছে, আবার সামনের বছর হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আমি আপনি যদি চলে যাই, আর কখনো ফিরে আসবো? আরো জোরে বলেন, আসবো? 12 বছর আগে যেই মুরব্বীরা আপনাদের এই সামনে বসে থাকতো, এই মাহফিলের যিনি সভাপতি ছিলেন, 12 বছরের ভিতরে সবাইকে আছে? আমাদের অলিউল্লাহ মেম্বার সাহেব এখন সভাপতি, একদিন উনি থাকবেন না, উনির জায়গাতে আরেকজন আসবে। আসবে কি আসবে না? হঠাৎ করে চলে আসবে, ডাক চলে আসবে। এই জন্য আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন, প্রত্যেকটা প্রাণী মরণশীল, মরতে হবে। মরণের সাকরাত থেকে কেউ রেহাই পাই নাই, পাবেও না। ও সীতারামপুরবাসী, আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই।
আজকে যারা মাহফিলে আসছি, এমনও হতে পারে আজকের মাহফিল আমার আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে, ঠিক কিনা কন? কত মানুষ রাতের বেলা ঘুমায়, ঘুম থেকে ওঠে না। কত মানুষ ঘুমের করে মৃত্যু হয়ে যায়। কত মানুষ ঘর থেকে বের হয় সিএনজি নিয়ে, অটো রিক্সা নিয়ে, রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। মারা যায় কি যায় না বাবা, জোরে কন? মারা যায়। এখন আসুন, জীবনে বহু গুনাহ করেছি, জীবনে বহু গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। আপনারা বলেন, সীতারামপুরবাসী আপনারা বলেন, কেউ বুকে হাত দা বলতে পারবেন যে হুজুর আমার জীবনে কোনো গুনাহ করি নাই? কি বলতে পারবেন? কে বলতে পারবেন? কেহর কম, কেহর বেশি। 1 মিনিটের, ও যুবক শুনো, 1 মিনিটের একটা কবিরা গুনার জন্য 7,500 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। নাউজুবিল্লাহ। কি ভাবছেন? নওজোয়ান ভাইরা, শীত আসতেছে, এখন রাতের 12টা, 1টা, 2টা পর্যন্ত বেডিং হেলে দেখা যায় কি হাফ প্যান্ট পরে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই এলাকায়? আপনাদের এলাকায় না দেখলে কুমিল্লার দিক দিয়ে আছে, আমি দেখছি। আমার মসজিদের মাঠে আমি 80 বেলার দিকে আছে, এশার নামাজ পড়ায়া আমি আসছি, প্রোগ্রাম করে গেছি রাতের 1টা বাজে, গিয়া দিকে তারা খেলতে আছে। একজনের লম্বা হাফ প্যান্ট নাই, মোটামুটি সবারই ছোট ছোট হাফ প্যান্ট। মনে রাখবেন যুবক ভাই, আপনার মতন কত যুবক সীতারামপুরের মাটির নিচে আছে না নাই? আরো জোরে কন। 1 মিনিটের একটা কবিরা গুনার জন্য 7,500 বছর জ্বলতে হবে জাহান্নামের আগুনে। কি ভাবছেন? যতক্ষণে হাফ প্যান্টটা পরে রাখবেন ততক্ষণ কবিরা গুনাহ লেখা হবে। আপনি তো জানেন না, আপনার একদিন ডাক চলে আসবে, হঠাৎ করে ডাক চলে আসবে, আপনাকে কেউ রাখতে পারবে না। ধনী বলেন, গরিব বলেন, সকলের ডাক চলে আসবে। এই জন্য একজন কবি বলেন, আজরাইল সামনে খাড়া, আমি কখন জানে পর্ব দরায়, তখন হব দিশাখানা, তখন হব দিশাখানা, ডাকব শুধু মাওলারে। ওই দিন মাওলারে ডাকলে মাওলা শুনবে না। ও বেনওয়াজি মা গো, জীবন কাটাই দিয়েছেন গুনাহ করতে 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 রে মা। মনে রাখবেন রে মা, এই মা, আপনার কবরে আপনার স্বামী যাবে না, আপনার সন্তান যাবে না রে মা। আপনার কবরে আপনার একা একা থাকতে হবে। সীতারামপুরের আমার বেনওয়াজি যুবক ভাইরা, আমি পাউডার নিচে হাতটা রেখে বলে দিয়ে যাই, ও যুবক, লক্ষ লক্ষ টাকা দিয়ে মাহফিল করাইতে পারবারে ভাই। মনে রাখো, মনে রাখো, সারা জনমের মাহফিলের পাল্লা যদি এক জায়গায় রাখা হয়, মনে রাখবা, মনে রাখবা, একটা ফরজ নামাজের সেজদার সমতুল্য হবে না। ঠিক কিনা জোরে কোন? একটা ফরজ নামাজের সেজদার সমতুল্য হবে। আসুন ভাইরা আমার, বলতেছিলাম, আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মা বাপ সম্পর্কে আলোচনা করেছেন। আমার আল্লাহ বলেন, রে জগতের মানুষেরা, যারা আব্বা নাই আম্মু দুনিয়াতে নাই গো, তোমরা আব্বা আম্মার জন্য 2টা হাত তুলে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, যেদিন আমরা ছোটবেলা অসহায় ছিলাম, আমার আব্বা আম্মা পাশে ছিল, আজকে আব্বা আম্মা অসহায় অবস্থায় অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। দেন গো ও মাওলা, দেন, আমার আম্মাকে মাফ করে দিন, আমার বাবারে মাফ করে দেন। ও সীতারামপুরের মুসলমান ভাইরা রে, যে সন্তান মা বাবার জন্য 2টা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলি, বান্দা
যা যা, আর কাঁদতে হবে না, আর কাঁদতে হবে না রে। তোর কান্নার কারণে আমি আল্লাহর কাছে বড় মায়া লেগেছে, দয়া লেগেছে। যা যা সন্তান, তোর চোখের পানির বিনিময়ে তোর চোখের পানিগুলো নাকের আগার মধ্যে আসার আগে আগে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর আব্বা আম্মারে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। در جوانی توبہ کردم شوایہ پیغمبری، وقت پیری غرق ظالم می شود پرہیزگاری। নওজোয়ান ভাইরা, জোয়ান বয়সে তওবা করো, খালেস দিলে তওবা করো। যদি তওবার মতন তওবা করতে পারো, আল্লাহ আর জীবনে গুনাহ করব না, আর জীবনে অপরাধ করব না। মনে রাখো, মনে রাখো রে যুবক, আমার আল্লাহ তোমাদের আমলনামায় পয়গম্বরদের মতন সওয়াব আল্লাহ লিখে দিবে। সুবহানাল্লাহ। কত ভাই আছেন নিজেই তো নামাজ পড়েন না, নিজেই নামাজ পড়ি না, মা বাবার জন্য কখন দোয়া করব, নিজের জন্য কখন দোয়া করব, কখন তওবা করব। কয়ে না ছোট বয়স, একটু বড় হব, বিবাহ করব। বিবাহ করছে, এখন বলা হয় নামাজ কেন পড়েন না? কিছুটা দিন যাক, কিছুটা দিন যাওয়ার পরে এখন একটু সময় না, আর পনেরো দিন যাক, কিছুদিন যাক, এমন ভাবে করতে করতে হঠাৎ করে মালাকুল মউত ধরে নিয়ে যাবে। ঠিক কিনা জোরে কান? নিয়ে যাবে। এমন কোন বয়সের লোক নাই যে সীতারামপুরের মাটির নিচে নাই। ঠিক কিনা জোরে কান? ও যুবক ভাই, আমি আপনাদেরকে বলতে চাই, জীবনে বহু অন্যায় করেছেন, অপরাধ করেছেন, এলাকার কেউ জানে না, আমার আল্লাহ জানে। কি জানে না? আমার আল্লাহ জানে। বাবার সাথে অপরাধ করছেন, কেউ দেখে নাই, আল্লাহ দেখছে তো। মার সঙ্গে অপরাধ করছেন, মার মনে আঘাত দিয়েছেন, এলাকার কেউ জানে না, আল্লাহ জানে। কি জানে না? মনে রাখবেন, যারা আব্বা এবং আম্মার মনে আঘাত দিবেন, নওজোয়ান ভাই, সীতারামপুরের ভাইরা, আপনার দিলের কান্দা কথাগুলো একটু বুঝেন। মা বাবার মনে কষ্ট দিয়া নামাজ পড়লে নামাজ কবুল হবে না। মা বাবার মনে আঘাত দিয়া রোজা রাখলে রোজা কবুল হবে না। মা বাবার মনে আঘাত দিয়া হজ করলে হজ কবুল হবে না। আল্লাহর রাসূল বলেন, মাতা পিতার অবাধ্য সন্তান যারা হবে, তাদের এই আচরণের কারণে তাদেরা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, মাহফিলে আসবে, দোয়া করবে, সমস্ত ইবাদত বন্দেগীর এই যে হাদিয়া আছে, নেক আমলগুলো আছে, আসমানে যাবে না। আসমান আর জমিনের খালি জায়গার মধ্যে ঝুলন্ত থাকবে, না উঠবে আসমানে, না থাকবে জমিনে, ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে। আল্লাহু আকবার। এক যুবক যায়া রাসূলকে বলেন, ওগো নবীজি, আমার মনে যেন কেন শান্তি নাই, কেন যেন শান্তি পায় না। ও টাকা পয়সা কেমন আছে? টাকা পয়সা মোটামুটি ভালোই আছে, সন্তানাদিকও আছে, স্ত্রী পুত্র সবাই ভালো আছে, টাকা পয়সা ভালো আছে, কেন যেন মনে শান্তি নাই। তোমার আব্বা আম্মা আসেনি? হুজুর আব্বা আম্মা তো ছোটবেলা মারা গেছে। কয় বছর হবে? হুজুর 12 বছরের উপরে হবে। আব্বা আম্মার কথা স্মরণ করে তাদের জন্য একটু দোয়া করনি? মাঝে মধ্যে মন চাইলে করি। তোমার আব্বা আম্মার কবরটা একটু জিয়ারত করে দেখছো? হুজুর কি বলতাম, 12 বছরের ভিতরে একদিনও মা বাবার কবরের পাশে যায় দাঁড়াই নাই। নাউজুবিল্লাহ। কত বড় অসভ্য সন্তান! এমন সন্তান সমাজের ভিতরে আছে, মা বাবার সম্পদ দিয়ে সম্পদওয়ালা, মা বাবার জন্য একটা টাকা আল্লাহর রাস্তায় দান করতে চাই না। আছে না নাই? আর যখন আছে না নাই, নিজের মার কবরটা কোন রেডেছিল না। মুরব্বীরা বাদ দেন, যুবকদেরকে বলতেছি, মা বাবার কবরটা যতদিন পর্যন্ত ভালো ছিল, ভাঙ্গে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা বাবার কবরটাই ভালো করে চিনে না। না, কান তো ফাটবো, যেমন ঠাস ঠাস আওয়াজ আসতেছে। ইকো দিয়ে আমরা বয়ান করতে পারি না, কষ্ট হয়। ইকোর বক্তা আইতেছে কিছুক্ষণ পরে। কমাইছে, ইকো কমাইছে, চাওয়ান তা ইকো কমাই দাও। লা ইলাহা
মাশাআল্লাহ, এখন কত সুন্দর হয়েছে হাফিজ ভাই। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা হায়াতের মালিক যে আল্লাহ, রিজিকের মালিক সেই আল্লাহ। লা ইলাহা লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও নওজোয়ান ভাইরা, সীতারামপুরের ভাইরা, সম্মানিত ভাইরে, দিলের কানটি লাগায় কথাগুলো শোনেন। আমার নবী বলে, যুবক রে, ও যুবক, তুমি তোমার মা বাবার কবর জিয়ারত করো নাই? হুজুর গো, ওগো নবীজি, মিথ্যা কথা বলবো না, 12 বছরের ভিতরে একটা দিনও মা বাবার কবর জিয়ারত করি নাই। আমার নবী বলে, একটাই কারণ, একটাই কারণ, তোমার মনে যে অশান্তি, অশান্তির কারণ শান্তি নাই, শান্তি নাই। বাইরে মনে রাখবেন, মনে রাখবেন, দুনিয়ার আগুন বড় না, মনের আগুন হলো বড়। ঠিক কিনা কান? দুনিয়ার আগুন পানি জানিবান যা, অন্তরের আগুন পানি জানিবান যায় না। অন্তরের আগুন একমাত্র আমার আল্লাহ ছাড়া কেউ নিভাতে পারে না। ঠিক কিনা কান? ভাইরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই, যার আব্বা না, যার আম্মা নাই, সম্ভব হলে প্রতি শুক্রবারে যাইয়া মার কবরের পাশে দাঁড়াইয়া রব্বির হামহুমা বলে 2টা চোখের পানি ছেড়ে দেন। মা বাবার জন্য একটু দোয়া করেন গো। মা বাবার দোয়ার কারণে আমার আল্লাহ আপনাকে বড় আলেম বানায়া দিবে। মার দোয়া যদি আপনার উপরে থাকে, বড় ইঞ্জিনিয়ার বানায়া দিবে। মা বাবার দোয়া যদি আপনার উপরে থাকে, মহান আল্লাহ আপনাকে জগতের বড় নেতা বানায়া দিবে, সমাজ সেবক বানায়া দিবে। আর মনে রাখেন, মনে রাখেন, মার মনে আঘাত দিলে সব ধ্বংস হয়ে যাবে। আমি আপনাদেরকে বলতে চাই, যার আব্বা আম্মা দুনিয়াতে নাই, মা বাবার কবরটা জিয়ারত করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন ভাইয়েরা আমার। যদি কবর জিয়ারত করেন, আপনার মনটা ভালো থাকবে, মা বাবাও আপনার জন্য দোয়া করবে রে ভাই। ও এলাকার মা হারা সন্তান, বাবা হারা সন্তান, মনে রাখো, মনে রাখো, এটা হলো মৃত্যুর পরে। আর যাদের মা বাপ দুনিয়াতে আছে গো, মনে রাখবেন, মনে রাখবেন, আপনার কষ্টের কারণে যদি মা যদি একটু শব্দ ব্যবহার করে, আমার আল্লাহ বলেন আপনার জীবন ধ্বংসের পথে চলে যাবে। না রে বন্ধু, না। এই জগতে যত আপন আছে, মায়ের মতন আপন এই জমিনে কেউ নাই, কেউ নাই। ঠিক কিনা? মার মনে আঘাত দিলাম, কত যুবক দুনিয়াতে দেখলাম, আহারা মা বিদেশ থেকে ফোন করছে, বাবা মার জন্য ছেলে বিদেশ থেকে মার কাছে ফোন করে বলে, আগে ফোন দিছে ভাই বোনের কাছে, ভাইকে বলে, ভাইরে আমি তো 10 বছর পরে দেশে আসতেছি, তোর জন্য কি নিয়ে আসতাম। ভাইয়ের যেটা পছন্দের জিনিস সেটার কথা বলছে। বোনকে বলছে, বোন তোমার জন্য কি আনতাম। বোন বলে, ভাই আমার জন্য এটা সেটা আনবেন। তারপরে বলল পরিবারকে, স্ত্রীকে, হ্যাঁ তোমার জন্য কি আনতাম। ও আমার জন্য জিনিস আনবেন, আমার জন্য স্বর্ণের হার আনবেন, যেটা যেটা দরকার ওইগুলো সবগুলো বলছে। তারপরে আম্মু কোথায়, আম্মু ঘরে, আম্মু কাছে মোবাইলটা দাও। মার কাছে যখন মোবাইলটা দিল, বিদেশি সন্তান মার কাছে বলে, মা গো, অনেক দিন পরে আপনার সন্তান দেশে আসতে চাচ্ছি, আপনার জন্য কি নিয়ে আনতাম। মা বলে, ছেলে রে, আমার জন্য তোমার কোনো কিছু আনা লাগবে না, আমার জন্য কোনো কিছু তোমার আনা লাগবে না। আমি চাই শুধু তোমাকে, তুমি আসলে আমার সব কিছু পাওয়া হবে। আল্লাহু আকবার বল। বিদেশি ছেলে বাবার সাথে কথা বললো। বাবা কি কথা বলছে? বাবা তুমি অনেক টাকা পয়সা পাঠাইছো, তোমার টাকা পয়সাতে অনেক জমি জমা কিনছে, আর কি আমাদের জন্য আনতা। ঘর ছিল টিনের, এখন বিল্ডিং হয়েছে, আর কি করতাম। তুমি দেশে আসো। দেশে আসবে, যেদিন দেশে আসবে এর আগের দিনই মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাই, জগতে যত আপনই দেখেন, মার মতন আপন এই জগতে কেউ নাই। মার মতন আপন পাবেন না। দেখা যায় কি জানেন, বিবাহর আগে মাকে অনেকবার ডাকে, বারবার ডাকে, আম্মু আম্মু
আপনার জন্য কি আনতাম, বাজার থেকে কি আনতাম, আম্মু খানা দেন, এটা দেন সেটা দেন, অনেক বারবার আম্মুকে আম্মু বলে ডাক দে। যেই মাত্র বিবাহ করে ফেলছে এখন আর আম্মুকে আর ডাকে না। আছে না নাই এরকম? কুমিল্লার দিকে আমি বহু জায়গায় দেখেছি। আম্মু কান্দে, ছেলে রে আগে বারবার আমাকে আম্মুকে ডাকতি, এখন শাশুড়ি আসে বেড়াইতে, শাশুড়িকে মা মা বলে ডাক, আমার কোনো আপত্তি নাই, তুই তো আমি মাকে আম্মাকে ডাক দিবে। অসভ্য ছেলে কি গো জানেন, ও কি গো এই বেড়ি তোমার দেখলে কেড়ে জানে আমার কাছে বিশ্বের মতো লাগে। নাউজুবিল্লাহ করুন। মা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে, রে সন্তান আমি মা, আমি মা 10 মাস 10 দিন গর্ভধারণ করব। আজকে বলস মা কি দেখলে বিশ্বের মতো লাগে না রে সন্তান, আমি তো এমন কোনো অপরাধ তোর কাছে করি নাই রে সন্তান, তুই আজকে আমি মাকে এত বড় একটা কথা বলতে পারলে। সীতারামপুরের মুসলমান ও নবীনগর থানার মুসলমানেরা, আমি আপনাদেরকে একটা কথা বলে দেয়া যায়, একজন সাহাবী নবীজির দরবারে যায় হাজির হয়ে গেল। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ওয়া গো নবীজি আমি বহু দূর থেকে এসেছি একটা কথা জানার জন্য। ও গো নবীজি আমি আপনাকে বলতে চাই। আমার নবী বলেন সাহাবী, ও সাহাবী তুমি বলো কি বলবা। ও নবী গো আমার আব্বাও দুনিয়াতে আছে, আমার আম্মু দুনিয়াতে আছে। ও গো নবীজি আমি কার সেবা যত্ন বেশি করতাম আমাকে একটা কথা বলে দেন। আমার নবী বলেন তোমার আব্বু আম্মু দুজন আছে? হ্যাঁ আছে। তাহলে তুমি সেবা যত্ন কার বেশি করতা? এটাই তো জানার জন্য আসছো কজি। তোমার আম্মার সেবা যত্ন বেশি করবা। সুবহানাল্লাহ। কার কথা কইছে? মার কথা। এরপরে কার করতাম? তোমার মার। ওগো নবীজি এরপরে তোমার মার। সুবহানাল্লাহ। তারপরে কার করতাম? তোমার আব্বার করতাম। মার কথা কয়বার বলছে বলেন তো দেখি? আরো জোরে কর। 3 বার। বাবার কথা 1 বার। সাহাবী ডাকতে বলে ওগো নবীজি মার কথা 3 বার, বাবার কথা 1 বার কেন? তার কারণ কি আমি একটু জানতে চাই। আল্লাহু আকবার। কোন ভাইরা আমার, বন্ধুরা আমার, দিলের কান লাগাইয়া কথাগুলো বুঝতে হবে রে ভাই। নবীজি ডাকতে বলে সাহাবীরা সন্তান যখন মার গর্ভে আসে কিছু কিছু মার দেখা যায় মুখের মধ্যে গা হয়ে যা, পায়ের মধ্যে পানি এসে যা, ঠিক কিনা কন? তারপরে দেখা যায় সন্তান যখন একটু বড় হয়ে পেটের ভিতরে আহারি কোনো কিছু মা খাইতে পারে না, চলতে পারে না, হাঁটতে পারে না, মার হালি অশান্তি আর অশান্তি। কোনো কিছু খেলেই কিছু কিছু মা বোন আছে বমি করে সব শেষ করে দেয়। আছে না নাই গো ভাই? ভাইয়েরা আমার নবী বলেন রাসাবি কেন মায়ের কথা 3 বার বললাম জানুনি? জানুনি গো মায়ের কথা কেন 3 বার বললাম? সাহাবীরা মায়ের পেটের মধ্যে যখন সন্তান যখন 6 থেকে 7 মাস হয়ে যায়, হাতগুলো লাড়তে থাকে, পাগুলো লাড়তে থাকে, গভীর রজনীতে মা ঘুমের ঘরে ঘুমিয়ে আছে। হঠাৎ করে দেখা যায় সন্তান এমন জুড়ে মায়ের কলিজার মধ্যে লাথি মারছে গো, মা ঘুম থেকে চিৎকার দিয়ে উঠে যায়। ঠিক কিনা জোরে কর ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন কোন সন্তান নাই। সীতারামপুরের যুবকেরা আজকে মার কথা শুনতে চাও না, বাবার কথা শুনতে চাও না। মনে রাখো যুবকরে, এমন কোন সন্তান নয় মায়ের কলিজায় তুমি লাথি দাও না। মনে রাখবা মায়ের কলিজার মধ্যে লাথি দিলা। আজকে এমন মারে দেখলে গো তুমি বিশ্বের মতো লাগে। মনে রাখো মা বাবার মনে কষ্ট দিলে জীবন ধ্বংস হয়ে যাবে। লক্ষ লক্ষ টাকা রুজি করতে পারবা, এই টাকা বেশি দিন টিকবে না, বেশি দিন থাকবে না। মা বাবারে কষ্ট দিয়া বিল্ডিং এ তুমি দেখো
মা বাপ নিজের করে থাকে, শীতের দিনে দেখা যায় সুরাওয়ালা কম্বলের ভিতরে তুমি থাকো, আর ওই দিক দিয়ে মা বাপ আহারে পাতলা খেতা ওই যে কাদা বলে তার ভিতরে থাকে। না রে বন্ধু না, মনে রাখো মাঘ মাসে শীতের মধ্যে যখন তুমি প্রস্রাব করে দিতা, ডান পাশে প্রস্রাব করলে মা বাম পাশে, তোমাকে ডান পাশে প্রস্রাব করলে বাম পাশে মা নিয়ে যাইতো, বাম পাশে প্রস্রাব করলে ডান পাশে নিয়ে আসতো। এমন ভাবে করতে 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 রাতের বেলা 4-5 বার যখন প্রস্রাব করে মাকে বিছাইয়া দেয়া, ঘরের মধ্যে আর বেশি কাপড় নয়, মা তখন ডাকতে বলে জাদুমণি তুই শুকনাই থাক, আমি মা প্রস্রাবের মধ্যে থাকি। ঠিক কিনা? আব্বাই আমারে যাইবাই দিবা বদগালি, তার কফালে লেখা আছে সুনকালি, তার কফালে লেখা আছে সুনকালি। আব্বাই আমারে যাইবাই দিবা বদগালি, তার কফালে লেখা আছে সুনকালি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদ ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। কত গোসল করছি মোরা ঠান্ডা পানি দিও, জীবনের শেষ গোসল করাইয়া দিব গরম পানি করিয়া। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা সুবহানাল্লাহ ওয়াল আহা ইল্লাল্লাহু 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 ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু 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 ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, একজন সাহাবী নবীর দরবারে এসে ডাকতে বলে, নবীজি গো আমার সালাম গ্রহণ করুন। ও গো নবীজি, একটা কথা জানতে চাই। নবী বলে বলো। সাহাবী বলো, ও নবী গো আমার আম্মা ছোটবেলা আমাকে কুলি নিয়েছে, আজকে মা বৃদ্ধ হওয়ার কারণে আজকে কুলি নেই। আমার আম্মা ছোটবেলা আমাকে নিজের হাতে খানা খাওয়াইছে, আজকে মার আমি খানা খাওয়াই। ও গো নবীজি, মোট কথা হলো আমার আম্মা ছোটবেলা যা যা করছে আজকে বৃদ্ধ হওয়ার কারণে, আমার মা বার্ধক্যতা হওয়ার কারণে, বৃদ্ধ হওয়ার কারণে আমি ওইগুলো করতেছি। ও গো নবীজি, আমার আম্মার হক আমার আদায় হবে না, একটু বলে দেন। আল্লাহু আকবার। আমার নবী দেখে দেখে বলে, সাহাবী গো, ও সাহাবী মনে রাখো, তুমি বলো মা ছোটবেলা যা যা করছে তা তুমি করতেছো, তোমার মায়ের হক আদায় হবে নি। মনে রাখবা তোমার শরীরের চামড়া দিয়া যদি তোমার আম্মাকে তোমার আব্বাকে জুতা বানায়া দাও, মনে রাখবা গো তোমার শরীরের চামড়া দিয়া মা বাপরে জুতা বানাই দেওয়ার পরেও মনে রাখবা কত জীবনে দুধ খাইছো মায়ের, এক ফুটা দুধের দাবির হক আদায় হবে না। আল্লাহু আকবার।
ভাইরা আমার, বন্ধুরা আমার, মনে রাখবেন ও নৌজওয়ান ভাইয়েরা, যারা মা বাবার কথা শুনেন না, আপনাদেরকে বলতেছি, আমি জানি সীতারামপুর নাই, এরকম নাই, তারপরে বলতেছি ভাই, যদিও থাকেন আনাচে কানাচে থাকেন আর মা বাবার মনে কষ্ট দেন। কত সন্তান দেখা যায়, আমরা পেপার পত্রিকাতে দেখি, মা বাপ দিকে সম্পত্তি ছোটবেলায় বিক্রি করে লালন পালন করছে, এখন বড় হওয়ার পরে সম্পত্তি দিতে পারবে না দেখা তারা চলে গেছে গার্মেন্টসে, মা বাপরে ফেলাই দিয়ে। এমন আসে না? নাই? হায় হায়, মা বাপ বলে সম্পত্তি দিতে পারবে না, এই জন্য তারা মা বাপরে করতো না, চলে গেছে। মাতা পিতারে বাড়িতে রাখা তুমি যেই জায়গায় যাও, প্রবাসে যাও, বিদেশ যাও, মা বাবার মনে কষ্ট যদি থাকে, লক্ষ লক্ষ টাকা থাকতে পারবে, কাজ হবে না। মনে রাখবা, আজকে তোমার মা বাপরে তুমি বেইজ্জতি করতেছো, টাকা পয়সা না দিয়া তুমি কপালে লেখা রেখো, তুমি লেখা রেখো, তোমার সন্তান দিয়া আল্লাহ তোমার কিছুদিন পরে বেইজ্জতি করাইবে। নাউজুবিল্লাহ। বিয়া করার পরে ওই এখন আর নতুন পুত্রবধূ এখন আর সীতারামপুর ভাল লাগে না। ও কি হয়েছে বিদেশ শুনতা শুনছেন নেই কি আমার এই সীতারামপুর ভাল লাগে না, ভাল লাগে না কেন, তোমার কি হয়েছে? তোমার আব্বা মা পাশের রুমে এই হুকুর হুকুর কাশে, এই কাশ আমার কাছে যা ভাল লাগে না, আমার অথবা এই ফরিদতলা কাউতলি বাসা বাড়ি করে দিও। নাউজুবিল্লাহ। হায় হায়, আল্লাহু আকবার। কিছু কিছু ছেলে আছে সমাজে, সবাই না, কিছু কিছু সন্তান আছে বিবাহর পরে স্ত্রীর মুড়ি দিয়ে যা, আছে না নাই? আপনাদের মনে কষ্ট নেই না? আমি কি আপনাদের এলাকায় আসে নাই? কোনো সময় আমি আসি নাই, এই প্রথম আসলাম, আমি জানি না, আমি আমার এলাকার কথা বলতেছি। মনে রাখেন বাবা, কিছু কিছু যুবক আছে স্ত্রীর মুড়ি হয়ে যায়, বিরোধী রাত দিন করলে দিন, আছে না নাই? 5,000 টাকা প্রতি মাসে দেবে, 1 টাকা বাড়ায় দিয়ে দেওয়া যাবে, দিলে ঘর আগুন জ্বলবে। নাউজুবিল্লাহ। হায় হায়, 5,000 টাকা 1 টাকা বাড়ায় যেতে না দে, কোনটা কয়ে দিছে? আর হ্যাঁ হবে না? হায় হায়, বউ যেটা কই দেয়, বউ রাজ করে আসে না, কিছু দিলাম, মা বাপরে কিছু দিলাম, সেও দেয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইরা আমার, এই করোনার সময়, এই যে আমাদের যে অরিজিনাল করোনা যে আসছিল সর্বপ্রথম, মা সন্তান 2 জন পত্রিকা আসছিল, ইনকিলাব পত্রিকাতে আসছিল, 2 ভাই সরকারি চাকরি করে, তাদের সন্তান, তাদের আম্মা ছোটবেলা তাদের আব্বা মারা গিয়েছিল, ওই 2টা ছেলেকে ওই মা মানুষের বাড়িতে কাজ করে করে তাদেরকে খাওয়ায়া, লেখাপড়া করায়া, পড়ায়া বড় করছিল। করোনা যখন আসছে, অরিজিনাল করোনা, ওই সময় তো আপনারা নিজেই দেখতে পাচ্ছেন, কাহার যদি একটা কাশিও এর বুঝে করোনা হয়ে গেছে, না লড়তে পারে। লকডাউন দিয়ে দিত না প্রথম, এরপরে যে কয়েকবার লকডাউন দিচ্ছে, এই তো আর কোনো অবস্থা নাই, এইগুলো হুজুর আর ধরবার লাগে, এরপরে যে করোনা গুলো দিছিল। যাই হোক, এরপরে দেখেন স্ত্রী ফোন দিছে স্বামীর কাছে, হ্যাঁ স্বামী শুনছেন তো? কি সারা দেশে করোনা তো এমন ভাবে ধরছে, একজনের ঘরের ভিতরে করোনা হলে পুরা ফ্যামিলির মধ্যে করোনা এসে যা। এখন আমরা আম্মু কাশতেছে, না খেদা পানি বের হচ্ছে, মনে হয় করোনা হয়ে গেছে। এখন আপনার মার জন্য আমরাও মরবো, আপনারও মরবেন, এখন কি করুন? তাড়াতাড়ি বাড়িতে আসেন। পত্রিকা আছে, পত্রিকা, উত্তরবঙ্গে উত্তরের দিকে এই ঘটনা। তারপরে 2 সন্তান বাড়িতে আসছে, আইসা রাত্র যখন 12টা বাজছে, মা দেখা তো কত আনন্দ, ছেলে আইসে রে, মার জন্য কত কিছু নিয়ে আসছে, দেখে কোনো কিছু আনে নাই। মারা মা এখন এক জায়গায় যাইতে হবে, তো কোথায়? ও আসেন আসেন কইয়া মাকে 2টা পা বানছে, নাউজুবিল্লাহ, 2টা হাত বানছে। হাত বেঁধে তারা কি করছে, হাতের ভিতর এলাকায় যেন গুরু মারা গেলে সেই রকম ভাবে দরাদরি করে, মাথাত করে, কাঁধে করে নিয়ে আপনাদের নদীতে ফেলাই দিয়ে আসে, এমন ভাবে 2 জনে 2 বাজদা বাঁশের ভিতরে ঢুকাইয়া মাকে বানছে। মা চিৎকার করতেছে, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার বড় কষ্ট হইতেছে, আমারে কইলে যাস, আপনার করোনা হয়ে গেছে, আপনার কোনো পুরা ফ্যামিলির মানুষ মারা যাবো। নাউজুবিল্লাহ। মা কান্দে, ছেলে রে আমার তো করোনা হয় নাই, আমার এমনিতে সর্দি কাশি এমনিতে হয়, তোরা তো জানোস আগে থেকে। ও না,
স্ত্রী বলতেছে আপনার মা যদি বাড়িতে থাকে আমরা কেউ থাকতাম না, এটা রাইতের ভিত্তি নিয়ে জঙ্গলে ফেলাই দিয়ে আসলে। নাউজুবিল্লাহ কোন আর জোরে কোন নাউজুবিল্লাহ। মা দুঃখিনী মা, মায়ের মতন আপন এই জমিনে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলে জগতের মানুষ মনে রাখবা, মনে রাখবা, মা যদি তোমার কষ্টের কারণে শব্দ ব্যবহার করে আর ভিতর থেকে হালি দুঃখের কষ্টের কথাটা একটু বের হয়, মনে রাখবা রে তোমার জীবনে কোনো ইবাদত বندگی কবুল হবে না মার মনে কষ্ট দেওয়ার কারণে। যুবক হয়ে দিলের কান লাগাইয়া কথাগুলো বুঝতে হবে। ওই দেখা যায় ওই দুইজন সরকারি চাকরিজীবী দুইজন যুবক মারে ভেদে রাতের বেলা রওনা হয়ে গেছে জঙ্গলের উদ্দেশ্যে, রওনা হয়ে গেছে মাকান্দা সালাহারা ওয়াসলে কুল দিনের জন্য আজকে তোদের আমাকে বেদে এত দূরই তোরা ফেলে দিয়ে আসবে রে ছেলেরে। আমি জীবনে কল্পনাও করতে পারি নাই আমার বন্ধুরা, আমার মা কি সুতলি এবং দড়ি ওই যে দিয়ে বেদে জঙ্গলের মধ্যে রাতের আধারে যখন নিয়ে গেল, রাতের আধারে নিয়ে ওই দেখা যায় জঙ্গলের মধ্যে যখন ফেলে দিল, ওই জঙ্গলের ভিতরে মাকে যখন ফালাইয়া দিয়ে আসার পরে মা কান্দে, ছেলেরে আমাকে কোথায় ফেলে দিয়ে যাচ্ছিস? মা কান্দে, এমন ভাবে মা কান্দা, আল্লাহু আকবার জোরে কর, মা কান্দা, ছেলেরাই আমি মা কি অপরাধ তোদের কাছে করলাম? আপনার করোনা হয়ে গেছে এই জন্য ফেলাই দিয়ে যাচ্ছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাকে হাত পাও গুলো বেঁধে জঙ্গলের মধ্যে যখন ফেলাই দিয়ে আসলো, পরের দিন সকালবেলা কাঠকাটুরিয়া ওই জঙ্গলের মধ্যে গেছে কাঠ কাটার জন্য, যায়া দেখে একটা বৃদ্ধ মহিলা হা হা করে কান্দে, চিৎকার করতেছে, কি গো এই বুড়ি, এই মা আপনার কি হয়েছে? বাবা রে আর কো না, আমার ছেলে, আমার দুই ছেলে সরকারি চাকরি করে, তাদের স্ত্রীর কথা শুনে আমার জঙ্গলে হাত পা গুলো বেঁধে ফেলাই দিয়ে আসছে, আমার বলে করোনা হয়েছে। ওই লোকে দেখেন আকাশের মন, আকাশের রং, মানুষের মন মুহূর্তে মুহূর্তে হয় পরিবর্তন। ওই কাঠকাটুরিয়ার মনের মধ্যে একটু মায়া লাগছে, দয়া লাগছে, 1 মিনিটে শেষ করে দিচ্ছে। ওই কাঠকাটুরিয়া তাকে নিয়েছে হসপিটালে নিয়ে করোনা পরীক্ষা করার জন্য। করোনা পরীক্ষা করার পরে আসছে এই মহিলার কোনো করোনা নাই, এমনিতেই সর্দি হয়েছে। আল্লাহু আকবার জোরে কান। এই জন্য ভাইরা আমার, সন্তানকে আলেম বানান, সন্তানকে হাফিজি কোরআন বানান। এই পৃথিবীতে যত বৃদ্ধাশ্রম আছে আমি বুকে হাত দিয়ে বলতে পারবো, কোন আলেমের মা আলেমের বাবা বৃদ্ধাশ্রমে যাইতে হয় না, ঠিক কিনা জোরে কান। এই জন্য আমি আপনাদেরকে বলে দেয়া যায়, আলেমের মা হন, আলেমের বাবা হন, আলেমকে সম্মান করবেন, আলেমকে মহব্বত করবেন, মহল্লার ইমাম সাহেবকে শ্রদ্ধা করবেন, ইমাম সাহেবের বদনাম করার চেষ্টা করবেন না। আমি আপনাদের কাছে বলে দেয়া যায়, যারা আলেমের বদনাম করব, গীবত করব, তার বংশের ভিতরে আল্লাহ আলেম দিবে। মনে রাখেন, এটা একটা অভিশাপ লেগে যায়। আলেম সে মানুষ, তার ভুল হতে পারে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের এলাকায় নতুন এসেছি, আল্লাহ আমি যে আলোচনা করছি যারা শুনছে আমি সহ সবাইকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আয় আল্লাহ, সীতারামপুরের মাটি নিচে যত মানুষ যুগ যুগ ধরে ঘুমাইতেছে, আল্লাহ প্রত্যেকটা কবর জান্নাতের বাগান বানায় দেখ। আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, যিনি গোটা বাংলাদেশে বয়ান করেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একাধিক কণ্ঠের অধিকারী বক্তা হযরত মাওলানা কারি আব্দুল কাইয়ুম মিয়াজি যুক্তিবাদী সাহেব চলে আসছে। দেখবেন প্রাঞ্জল ভাষায় কত সুন্দর যুক্তিবাদীর কণ্ঠে তেলাওয়াত করে। আল্লাহ আমার বাইটারে এলেমে আমলে
বরকত দান করুক, সকলে বলুন আমিন। যেই ভাইটা আমাকে বারবার ফোন দিয়ে স্মরণ করছিল, শিহাবুদ্দিন ভাই আসছে এখানে? শিহাব ভাই, ও শিহাব ভাই, আল্লাহ তাকে কবুল করক, তার সংগঠনের প্রত্যেকটা যুবকরা কবুল করক। উসমান গনি, এই যে হাফেজ উসমান গনি বারবার আমাকে ফোনটা স্মরণ করছে। আল্লাহ তাদের সকলের, এই এলাকার প্রত্যেকটা যুবক, এই সংগঠনের প্রত্যেকটা যুবককে তোমার কাছে হাওলা করে দেয়া যায়। আল্লাহ সকল যুবকরে মনের নেক আশাগুলো আপনি পূরণ করে দিয়েন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল